আমাদের পায়ের তলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রাখালিয়াচালা এলাকায় বন বিভাগের উচ্ছেদ অভিযান বন্ধের দাবিতে ভূমিহীন পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলন করেছেন। এলাকাবাসীর উদ্যোগে সকালে রাখালিয়াচালায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলন বক্তারা জানান, সরকার যদি যথাযথ পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ চালায় তাহলে তা হবে একটি অমানবিক সিদ্ধান্ত। এ বিষয়ে বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের হস্তক্ষেপ কামনা করেন তারা। আমরা কারেন্ট বিল দিই, পরে আমরা ট্যাক্স দিই, বাংলাদেশের সবকিছু আমরা সুষ্ঠুভাবে নিয়ম অনুযায়ী তান্ত্রিকতা মেনে চলে যদিও আমরা বাংলাদেশে সুষ্ঠুভাবে বসবাস না করতে পারি তাহলে আমরা কোথায় যাব? সরকারের কাছে আমার একই প্রশ্ন, যদি সবাই থাকতে পারে আমরা সুষ্ঠুভাবে একতাবদ্ধ হয়ে বাংলাদেশের সকল উন্নতির কাজে অগ্রসর হব, সবাই এক হয়ে সুষ্ঠুভাবে চলব। আমাদের পায়ের তলে 1 ইঞ্চি মাটির দরকার। আমরা অনেকের বাড়ি নাই, ঘর নাই, আমরা সবাই সরকারি জায়গা দখল করে আমরা ভূমিহীন হয়েছি। আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে যদি আমরা সামনের দিকে আগাই তাহলে আমাদের কেউ ক্ষতি করতে পারবে না। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে তারা এই এলাকায় বসবাস করে আসছেন, বসত ভিটা গড়ে তুলেছেন, কিন্তু হঠাৎ করে বন বিভাগ তাদের উচ্ছেদের উদ্যোগ নিয়েছে, যা মানবাধিকারের পরিপন্থী। তারা অবিলম্বে এই অভিযান বন্ধের দাবি জানান। সিনাবর বাজারে যে বাজারটা কিনা 45 থেকে 50 বছর মানুষ ওই বাজারে দোকানপাট করে বেচা কিনা করতেছে, সরকারের নিয়ম অনুযায়ী ওই বাজার ডাক হয়, সরকারকে ট্যাক্স দেয়, ভ্যাট দেয়, এবং ওই বাজারের আশেপাশে যারা দীর্ঘ 45 থেকে 50 বছর যাবত আপনারা যেখানে ভূমিহীনরা বসবাস করতেছে সেই বাড়িঘর গুলা ভেঙে ঘুরিয়ে দিচ্ছে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন গাজীপুর জেলা যুব দলের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, ভূমিহীন নেতা নাসির মাস্টার, আবু হানিফ খান, এসআই টুটুল সহ আরও অনেক নেতাকর্মী। বক্তারা আরও বলেন, সরকার যদি যথাযথ পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ চালায় তাহলে তা হবে একটি অমানবিক সিদ্ধান্ত। এ বিষয়ে বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের হস্তক্ষেপ কামনা করেন তারা। আমাদের ডক্টর আর এ জ্যোতি দৃষ্টি 24।